আমরা এমন কেউ নাই যে ঘোরাফেরা পছন্দ করি না। যদি কেউ বলে যে আমি ঘোরাফেরা পছন্দ করি না, তাহলে সে ঘোরার কোনো ওয়ে পায় না, না হয় সময় পায় না, আর না হয় তো কেউ তাকে ঘুরতে নিয়ে যায় না। তো আমার বাচ্চারা সব সময় একটু ঘোরাফেরা পছন্দ করে, যেহেতু তারা ঘরের বন্দি থাকে, তো ভাবলাম যে তাদের নিয়ে একটু বাইরে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা। আর কালকে চলে গেছিলাম আমার বাবুদের নিয়ে একটু বাইরে, আর যেহেতু বাবুরা যাবে সেহেতু আমরা সবাই মিলে একটু যাব। পরীক্ষার পর 5 দিন বন্ধ পাইছি, তাই একটু ঘোরাফেরা করতেছি। পরীক্ষার 2 দিন আগে পড়ব। যেদিনকে আমি এক্সাম দিতে যাই ওই দিনকে ওরা সারাদিন ফোন দেখে কাটাই দেয়, না হয় কিভাবে সময় কাটায় কে জানে। আমি তো সারাদিন থাকি না, ওর নানু আর মামির সাথে থাকে, তো কিভাবে সময় কাটে জানি না। বেশিরভাগ সময় ফোন দেখবে, কারণ হচ্ছে ফোনটা দেখলে একটু ঠান্ডা থাকবে, না হয় আমার জন্য সারাক্ষণ কান্না করবে। তাই আমি ভাবলাম যে সময় আছে যেহেতু ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসি, আমরাও মুরব্বীরা সবাই মিলে একটু ঘুরতে যাই। আর এখানে গিয়ে দেখলাম যে কত বাচ্চারা আসতেছে, আর আমার মেয়ে যে এত পরিমাণ খুশি হয়েছে তা কি আর বলবো। তা ওর লুক দেখলেই বোঝা যায়, ও এদিকে ওদিকে তাকায় পুরো দেখতেছে যে কোনটা রেখে কোনটায় উঠবে। আমার ছেলে তো আরও খুশি, আপু যে জায়গায় যায় সেও সে জায়গায় যায়, মানে দৌড়ে দৌড়ে উঠতেছে, অনেক খুশি লাগতেছে। আর এত পরিমাণে বাচ্চাদের দেখাও তার অনেক ভালো লাগতেছে। আর এই জায়গায় যখন সে উঠতে গেছে তখন আমার মেয়ে একটু ভয় পাইছে, যেহেতু একটু উঁচু জায়গা, আর কোন বাচ্চা যেন কি বলছে। আর আমার ছেলে মেয়ে যেহেতু বাচ্চাদের মধ্যে বড় হয় নাই, ওরা একটু অন্যরকমভাবে বড় হয়েছে, তো এই জন্য কোনো বাচ্চারা কিছু বললে ভয় পায়, একটু কথাই বলতে চায় না, ওই জায়গায় থাকতে চায় না। আর এখানে আসছে এক একটা বাচ্চাগুলো এত পাকনা পাকনা, কি বলবো। একটা বাচ্চা তার বাবারে বলতেছে তুমি আমার ঘোড়ায় উঠাও নাই, বাবা বলতেছে তুমি ঘোড়া থেকে পড়ে যাবো, ও বলে যে না আমি পড়বো না, আমি বড় হয়েছি না, তুমি জানো না, মানে মুখের উপর ছাড়িয়ে যে বড় হইলে কী হবে আল্লাহ জানে। আর এখানে একটা পিচ্চি, ওর মা ওরে সুন্দর ছাইড়া দিছে, ও সে একা একা কি সুন্দর উঠতেছে, মাশাল্লাহ, কি নিশ্চিন্তে এদের বাবা মা ছাইড়া দিয়ে এদের পালতেছে। এর মা এরে একা এখানে ফালাই রেখে এইখানে ওইখানে সে ঘুরতেছে। মানে আমরা বাচ্চাদের পিছনে দৌড়ে দৌড়ে পারি না যে কোথা থেকে কোথায় হারায় যায়, আমরা আর তারা খুব সুন্দর পালতেছে ছাইড়া দিয়ে। আর এখানে দুইটা শালিক পাখি দেখলাম, ছোটবেলায় এগুলো দেখলে ভাবতাম দিনটাই ভালো যাবে। আর যাই হোক, আমার বাচ্চারা সেদিন অনেক এনজয় করছে, অনেক ঘোরাফেরা করছে। আমাদেরও ওদের খুশি দেখলি আমাদের খুশি, আসলে বাবা মারা চায় বাচ্চাদের একটু খুশি। আর ওরা সারাদিন বাসায় বসে এত পরিমাণ খিটখিটা হয়ে যায়, কোনো কথাও শুনতে চায় না। আসলে আমাদের বাবা মাদের উচিত বাচ্চাদের একটু সময় দেওয়া। আমি এখানে আসার পর এক্সাম নিয়ে একটু বিজি হয়ে থাকার কারণে ওদেরকে ঠিকমতো সময়ও দিতে পারি না, যার কারণে বেশিরভাগ সময় ফোন দেখে। আর বাসায় যেহেতু টিভি নাই ওই জন্য টিভি দেখে না, আমাদের বাসায় তো টিভি আছে, সারাক্ষণ টিভি দেখে। এখানে এসে ফোন দেখা ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে একটু বাইরে ঘোরাফেরা করাই, তাহলে ওদেরও ভালো লাগবে। দুই ভাই বোন কত সুন্দর এনজয় করতেছে, এগুলো দেখলেই কত ভালো লাগে, তাই না? আর আমার মেয়ে তো কোনটা রেখে কোনটা উঠবে সেই চিন্তা করতেছে। পরে আমাকে বলল মামনি আমার একটা বেলুন লাগবে, মানে ওর বেলুন লাগবে। ওর বাবার সাথে যখনই যায় তখনই এইসব বেলুনগুলোও কিনে কিনে মানে সামনে যা পায় তাই কিনে আনে। আমি তো এগুলো কিনে দেই না, তাই বলতেছে মাম্মি একটা কিনে দাও। তারপর বলছি হ্যাঁ তুমি সবগুলো খেলা শেষ করো, তারপর এখান থেকে একবার বের হলে আবার টিকিট কেটে ঢোকা লাগবে। যেহেতু 5 বছরের উপরে বাচ্চাদের টিকিট কাটতে হয় এখানে, ওদের তো টিকিট লাগে না। তবে আমরা যে 4 জন গেছি আমাদের বড়দের টিকিট তো লাগছে, কারণ আমরা তো আসবোই, আমাদের তো বাচ্চাদের কেয়ার করতে হবে। তারপরে ওইখান থেকে আমরা বের হলাম, বের হওয়ার সময় আরেক কাহিনী। আমার মেয়ে 1 সেকেন্ডে আমি পিছন তাকাইছি, এক পলকে সে কোথায় উধাও তারে খুঁজে পাই না। পরে আমি তো পাগল হয়ে গেছি, পরে ওরে দেখা জোরে চিৎকার দিয়ে ডাক দিচ্ছি আরিশা, একজন বলতেছে যে ওরে বাবা কি গলা, মানে আমি তো হতভম্ব হয়ে গেছি, মেয়ে কোথায় গেল 1 সেকেন্ডের মধ্যে। তারপরে আমরা এইখানে কোল্ড কফি খাইলাম সবাই মিলে, একটু কোল্ড কফি খাই, বললো যে এখানে কোল্ড কফি নাকি মজা। তারপর যাই বলেন ভাই, ঢাকা থেকে কোল্ড কফি আমি কোথাও ভালো পাই নাই। তারপর কী আর করবো, আজকে বাসায় নিজেরাই বানাই খেয়েছি, অনেক টেস্ট হয়েছে। তারপর সবাই যেহেতু এইখানে বোরকা পরে আসছে, কেউই ওইরকম বাইরে খাইতে পারবে না, তাই জন্য পিৎজা অর্ডার করে বাসায় নিয়ে গেলাম। বাসায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে পিৎজা খাইলাম। আসলে সবাই মিলে ঘোরাফেরার এই একটাই মজা, আর যেই জিনিসগুলো একা ফিল করা যায় না, সবাই মিলে একটু নিজস্ব টাইম স্পেন্ড করা উচিত, কারণ সবার সাথে একটা বন্ডিং ভালো হয় তাহলে। এই তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নেক্সট নিয়ে আসবো অন্য একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।